হ্যালো ডেভেলপার্স, ওয়েলকাম ব্যাক টু জ্যাঙ্গো রেস্ট এপিআই। তো আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে জ্যাঙ্গো রেস্ট এপিআই দিয়ে কার্ড অপারেশন করা যায়, অর্থাৎ কিভাবে একটা মডেলকে রেস্ট এপিআইয়ের সাহায্যে ক্রিয়েট, আপডেট, রিড এবং ডিলেট করা যায়। এবং সেই সাথে সাথে থাকছে এইচটিটিপির 5টা মেথডের ব্যবহার। তো চলো ভিডিওটি শুরু করি। তো সর্বপ্রথম চলে যাবো আমার এডিটরে আসার পর এখানে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা অ্যাক্টিভ করব, দেন আমার সার্ভারটা রান করব। আচ্ছা, এবার আমি আমার অ্যাডমিন প্যানেলে যাব। তো আমি লিখবো /admin। আমার অলরেডি লগ ইন করা ছিল, তাই এটা দেখাচ্ছে এভাবে। আচ্ছা, আমি যদি স্টুডেন্টের ক্লাসে আসি তো খেয়াল করে এখানে আমার 3টা অলরেডি অবজেক্ট আছে, ঠিক আছে। আচ্ছা, এটা অ্যাডমিন থাক, আর এটা হলো আমার হোম পেজ, মানে ল্যান্ডিং পেজ যাকে বলে। আচ্ছা, আমরা কনসোলে আসি। এখানে দেখো 3টা অ্যারে, অর্থাৎ আমার যে ডেটাগুলো ছিল এখানে আসছে। তো এখানে এটা হচ্ছে আমার ইউআরএল, আর এটা হচ্ছে আমার ভিউ পাই। তো এখানে আমরা মূলত কার্ড অপারেশনের জন্য যে লজিকগুলো দরকার সেই লজিকগুলো আমরা লিখব। এপিআই স্টুডেন্ট, এখানে গেট রিকোয়েস্ট আছে, আমরা এখানে আরও আরেকটা রিকোয়েস্ট অ্যাড করব, সেটা হলো পোস্ট রিকোয়েস্ট। অর্থাৎ যখন আমার একটা ডেটা পোস্ট হবে, তো পোস্ট রিকোয়েস্টের সাহায্যে আমরা কি করব, নতুন একটা ডেটাকে ক্রিয়েট করব, ঠিক আছে। এইগুলোকে আমি এখন শর্তের ভেতরে রাখবো, যে ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল টু যদি গেট হয়, তখনই এই কোডগুলো এক্সিকিউশন হবে। আর যখন পোস্ট হবে রিকোয়েস্ট ইফ রিকোয়েস্ট ডট টিএইচওডি মেথড ইকুয়াল টু যদি পোস্ট হয়, তখন আমরা নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করব। তো এখানে আমরা সর্বপ্রথম যে জিনিসটা করব, আমরা রিকোয়েস্ট থেকে ডেটাকে নিয়ে আসবো। আমরা একটা ভেরিয়েবল নিলাম, সিরিয়ালাইজার এসি সিরিয়ালাইজার, এবং এখানে স্টুডেন্ট সিরিয়ালাইজারটা ব্যবহার করব। এবং এখানে ডেটা প্যারামিটারের ভিতরে আমাদের রিকোয়েস্ট থেকে যে ডেটাটা আসবে সেই ডেটাটা এখানে দিয়ে দেব। এবং এতটুকু যথেষ্ট একটা ফিল্ডকে আপডেট, মানে নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করার জন্য। এবং আমাদের রিটার্ন করা লাগবে একটা রেসপন্স, রেসপন্স। তো আমরা দিলাম সিরিয়ালাইজার ডট ডাটা, এবং আমরা স্ট্যাটাস ব্যবহার করব। তো এখান থেকে আমরা রেস্ট ফ্রেমওয়ার্ক থেকে স্ট্যাটাসটা ইম্পোর্ট দেব, ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক থেকে ইনপুট করব স্ট্যাটাসকে। এটা হলো এইচটিটিপি স্ট্যাটাস। যেমন সব কিছু ঠিক থাকলে আমরা স্ট্যাটাস দেব, স্ট্যাটাস স্ট্যাটাস ডট, এখানে অনেকগুলো এইচটিটিপি স্ট্যাটাস আছে, আমরা যদি সব কিছু ঠিক থাকে তো ওকে এইচটিটিপি 200 স্ট্যাটাসটা দিয়ে দেবো। যদি কোনো অবজেক্ট ক্রিয়েট হয় তো ক্রিয়েটের জন্য আমরা স্ট্যাটাস দিতে পারি স্ট্যাটাস। আচ্ছা, আমি যদি এখানে স্ক্রল করি, আমার অলরেডি সবগুলো এইচটিটিপি স্ট্যাটাসগুলো আমাকে এখানে সাজেশন করছে, তো ক্রিয়েটেড 201 দিয়ে দেবো। তবে এটা কিন্তু অপশনাল, স্ট্যাটাসটা হলো অপশনাল, দিলেও চলে না দিলেও চলে। আর সিরিয়ালাইজার ডট ডাটা, এটা আমরা রেসপন্সের জন্য, মানে যে অবজেক্টটা নতুন ক্রিয়েট হবে সেই অবজেক্টটাকে আমরা আবার রিটার্ন করাচ্ছি। আমরা চাইলে এখানে কিন্তু আলাদা কোনো কিছু রিটার্ন করাতে পারতাম, এটা সাকসেস মেসেজ হতে পারে বা অন্য যে কোনো কিছু। তো আপাতত এখানে কাজ শেষ। এবং আরেকটা জিনিস আমরা এমনিতে রিটার্ন করাবো, যদি কোনো পোস্ট রিকোয়েস্ট বা পোস্ট রিকোয়েস্ট বা গেট রিকোয়েস্ট না হয়, তখন এটা একটা মেসেজকে প্রিন্ট করবে, সেটা হলো ইনভ্যালিড রিকোয়েস্ট বা ব্যাড রিকোয়েস্ট। তারপরে এটা গেল রেসপন্স, এখানে একটা ডিকশনারি নেব। তো আমি লিখবো ডাটা, সরি এখানটা মেসেজ লিখবো, MESSAG মেসেজ ইনভ্যালিড রিকোয়েস্ট। আচ্ছা, সব কিছু ঠিকঠাক আছে। এবার চলো এটাকে টেস্ট করি।
তো আমি এখানে আসার পর আমি জাস্ট একবার রিফ্রেশ করব। তো আমার এখানে 3টা ডেটা আছে, আমরা এখন নতুন একটা ডেটা অ্যাড করব। তো আমি ইন্ডেক্স পেজে আসবো। আমার এখানে আমি জাস্ট সিম্পল একটা ডিজাইন, এখানে স্টাইলের জন্য কিছু কোড এবং এখানে সিএসএফ টোকেন এবং একটা রিকোয়েস্ট ফাংশন বানিয়েছি। এই ফাংশনটা শুধু ইউআরএল, ডেটা এবং মেথডটা দিলেই একটা স্পেসিফিক লোকেশনে একটা রিকোয়েস্ট পাঠাবে এবং সেই রিকোয়েস্টের প্রেক্ষিতে যেই জেসন ডাটাটা আসবে সেটাকে রিটার্ন করে। তো এখানে আমি তার কল করেছি গেট রিকোয়েস্ট। আচ্ছা, আমরা এখন একটা বাটন বানাবো। সেই বাটনটা প্রেস করার সাথে সাথে একটা পোস্ট রিকোয়েস্ট হবে এবং সেই পোস্ট রিকোয়েস্টের প্রেক্ষিতে যে ডাটাগুলো যাবে সেই ডাটাগুলো আপডেট হবে। তো আমি এখানে জাস্ট একটা বাটন নিলাম, বাটন ক্লিক এবং এটার একটা আইডি দিলাম। এবার আমরা ইভেন্ট লিসেনার লাগাবো। তো ডকুমেন্ট ইউসি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডির নাম ছিল কি ক্লিক মি, CLI ক্লিক আন্ডারস্কোর মি ডট অ্যাড ইভেন্ট লিসেনার। এটা ক্লিক ইভেন্টের উপর রিয়াকশন করবে, মানে রিয়াক্ট করবে। CLC ক্লিক একটা কল ব্যাক ফাংশন। জাস্ট এটাকেই কপি করলাম, Ctrl+C, এটাকেই পেস্ট করলাম, Ctrl+V, লেখাগুলো একটু ফরম্যাটিং করলাম। এটা হলো গেস্ট এবং এটা হবে এখন পোস্ট রিকোয়েস্ট এবং আমরা একটা ডেটা পাঠাবো। ঠিক আছে, তো ডেটাটার ফরম্যাটটা কেমন হবে? এটাও কিন্তু জেসন ফরম্যাটে হওয়া লাগবে ডেটাটা। আচ্ছা, আমি জাস্ট এই ইউআরএলটাকে কপি করলাম। কপি করার পর এখানে জাস্ট যদি আমি Ctrl+V দিই, দেখো ঠিক এই ফরম্যাটে আমার একটা ডেটাকে পাস করা লাগবে। তো আমি এখানে আসলাম আমার ইন্ডেক্স পেজে। আসার পর আমি একটা ডাটা নামক একটা ভেরিয়েবল নিলাম, আচ্ছা, এখানে মূলত আমাদের আইডিটা দেওয়া লাগবে না এবং নেম প্যারামিটারের সাপেক্ষে নেমেরটা দেওয়া লাগবে এবং বাদ বাকি সবগুলো মোটামুটি আমার দেওয়া লাগবে। তো আমি এখানে মহাসনবী না দিয়ে আমি এখানে দিলাম লতা, রোল সাপোজ আমি দিলাম 10, ইমেল অ্যাড্রেস থাক যেমন আছে তেমনই থাক, একটু চেঞ্জ করলাম। আচ্ছা, এবং ক্লাস রেফারেন্স নিল 1, ঠিক আছে। এবং এটাকে আমরা এখানে জাস্ট ফাস্ট করে দেবো ডাটা 3 নম্বর প্যারামিটারটা এবং এটাকে সেভ করে দিলাম। সেভ করার পর জাস্ট একটা ছোট্ট একটা রিফ্রেশ নিলাম, তারপর এখানে আমার ক্লিক মি আছে। আমি যদি ক্লিক করি, আচ্ছা এখানে একটু ইন্টারনাল সার্ভার ইরোর দিয়েছে। আচ্ছা দেখি ইরোরটা কেমন বা সমস্যাটা কি। এখানে একটু আরেকটু কোড লেখা বাকি আছে। ইফ serializer dot is a valid data function, তো আমার এই সিরিয়ালাইজারটা সেভ করা লাগবে, serializer dot এসে দেন এটা রিটার্ন করবে, নাহলে ইনভ্যালিড রিকোয়েস্ট রিটার্ন করবে। আচ্ছা, এখানে আবার একটা আমরা রিফ্রেশ দেবো, দেওয়ার পর আবার ফির যদি ক্লিক করি, হ্যাঁ এবার আমার কি জিনিসটা সঠিকভাবে আপডেট হয়েছে। এখানে 3টা ডেটা ছিল, আমরা যদি রিফ্রেশ করে এখন 4 নম্বর ডেটাটা আসবে। তো এখানে 4টা ডেটা মানে আমার আপডেট সাকসেসফুল হয়েছে। আমরা যদি অ্যাডমিন প্যানেলে দেখি, এখানে 3টা ছিল, রিফ্রেশ মারলে 4টা মানে নতুন ডেটা অ্যাড হলো। তাহলে কিভাবে ক্রিয়েট অপারেশন করতে হয় আমরা দেখলাম। তো চলো এবার আমরা একটা স্পেসিফিক আইডির ভিত্তিতে একটা ডাটাকে গেট করব, তাকে রিড করব, আপডেট করব এবং কিছু চেঞ্জ করব। তো চলো সেই জিনিসটা করি। তো এখানে আমি আসার পর আমার নতুন আরেকটা ফাংশন লাগবে। তো এই ফাংশনটা API স্টুডেন্ট আন্ডারস্কোর আইডি, প্রথম প্যারামিটারটা নেবে রিকোয়েস্ট রিকোয়েস্ট এবং পরের প্যারামিটারটা নেবে আইডি, একটা স্পেসিফিক আইডি। নেওয়ার পর আমরা প্রথমে চেক করব গেট রিকোয়েস্ট, যদি গেট রিকোয়েস্ট হয় তাহলে স্পেসিফিক আইডিটা কোয়েরি করবে এবং সেটাকে রিটার্ন করবে। তো আমরা লিখলাম student dot object dot get id equal to id, এবং আইডি যদি না পাই তাহলে এটাকে একটা ইরোর থ্রো করবো। তো আমরা ট্রাই ক্লাসের ভিতরে রাখবো এবং এক্সেপশন
অ্যাকসেপ্ট রিটার্ন রেসপন্স এসএস যে মেসেজ পাঠাবো কি নট স্টুডেন্ট নট ফাউন্ড এসটিইউ স্ট্যাটাস পাঠাবো একটা এসটিএ স্ট্যাটাস ডট এইচটিটিপি নট ফাউন্ড এইচটিটিপি 404 নট ফাউন্ড। আর যদি স্টুডেন্ট অবজেক্টটা যদি গেট হয় তাহলে আমরা কি করব, তাহলে এখন আমরা এটাকে রিটার্ন করাবো। আমরা লিখলাম ইফ রিকোয়েস্ট ডট method মেথড ইকুয়াল টু যদি গেট হয়, তো এটা আমরা সিরিয়ালাইজার করব। প্রথমে সিরিয়ালাইজার স্টুডেন্ট সিরিয়ালাইজার জাস্ট স্টুডেন্টটা দিয়ে দেবো এসটি স্টুডেন্ট এবং রিটার্ন করাবো এইচটিটিপি রিকোয়েস্ট ইজ অ্যামাউন্টটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি। এখানে জেসন ডাটা না, এখানে হবে সিরিয়ালাইজার ডাটা সিরিয়ালাইজার নট ডাটা। আচ্ছা ঠিক আছে, চলো এবার দেখা যাক এটা কাজ করে। তো এটার জন্য আমার প্রথমে এখন ইউআরএল বানাতে হবে। ও তার আগে তো এখানে আমার এই এপিআই ভিউ ডেকোরেটরটা লাগাতে হবে। তো এপিআই ভিউ এটা কাজ করবে গেট রিকোয়েস্টের জন্য। আমরা ইউআরএল আসলাম, জাস্ট এটাকে রেপ্লিকেট করলাম এখানে স্টুডেন্ট এপিআই ভিউ ডট এপিআই স্টুডেন্ট আইডি এবং এইখানে আমরা একটা আইডি দেবো স্ল্যাশ লিখবো, এটা হলো ডাইনামিক আইডি কাস্ট। আচ্ছা এবার চলে এবার এটাকে টেস্ট করা যাক। তো আমি ইন্ডেক্স পেজে আসলাম, ইন্ডেক্স পেজে আসার পর এখানে জাস্ট আইডি দেবো স্ল্যাশ লিখলাম, স্ল্যাশ লেখার পর আমি একটা নির্দিষ্ট আইডি দিলাম, সাপোজ প্রথম আইডিটা কন্ট্রোল এক্স, কারণ গেট রিকোয়েস্টের কোনো বডি পার্ট হয় না। দেওয়ার পর আমি আসলাম এখানে একটা রিফ্রেশ করব, রিফ্রেশ করার পর আমরা যদি ক্লিক করি তাহলে কি মেথড নট অ্যালাউড পোস্ট নট অ্যালাউড। ও আচ্ছা, এখানে মূলত আমরা গেট রিকোয়েস্ট করব। আশা করি এবার কাজ হবে। আমরা যদি ক্লিক করি তাহলে কি আমরা যে আইডিটা স্পেসিফিক আইডিটা দিলাম প্রথম আইডিটা, সেই আইডিটার প্রেক্ষিতে যে ডেটাটা আছে সেই ডেটাটা আমার কি রিড হয়ে গেল। এবার আমরা রিড করলাম একটা স্পেসিফিক আইডির সাহায্যে। তো এটা আমরা আবার ফের রিড যেভাবে করলাম আমরা ঠিক সেভাবে এটাকে আপডেটও করতে পারি। তো আপডেট করার জন্য দুইটা মেথড ব্যবহার করা হয় এইচটিটিপি, একটা হলো পুট মেথড আর একটা হলো প্যাস মেথড। তো চলো দুইটার উদাহরণ এবং দুইটা কিভাবে কাজ করে ইত্যাদি বিষয় সম্পর্কে জানা যাক। তো আমি এখানে আরেকটা শর্ত দেবো ইলিফ রিকোয়েস্ট ডট মেথড, এটা পুট মেথড এবং প্রথমত স্টুডেন্ট কোয়েরিটা ঠিক আছে, আমরা একটা সিরিয়ালাইজার নেব ঠিক এমন, নেওয়ার পর স্টুডেন্ট কোয়েরি দেওয়ার পর এখানে আমরা ডেটা দেব, ডেটা প্যারামিটার অ্যাসাইন রিকোয়েস্ট ডট ডাটা এবং আমরা এখানে এই রিটার্ন স্টেটমেন্টটাই জাস্ট কপি করলাম আর এখানে এটাকেই প্রিন্ট করলাম কন্ট্রোল বি এবং আমরা এখানে সিরিয়ালাইজার ডাটা না পাঠায় আমরা এখানে একটা অবজেক্ট পাঠাবো, ডিকশনারি পাঠাবো মেসেজ মেসেজ এবং এই ফাংশনটা যেন পুট মেথড সাপোর্ট করে এই জন্য আমরা এখানে একটা নতুন মেথড যোগ করব পুট মেথড। ঠিক আছে, সেভ করলাম। সেভ করার পর আমরা এবার আসবো ইন্ডেক্স পেজে আসার পর আমরা এক নম্বর আইডিটা যে ডেটাটা ছিল নেম ছিল মশনবী, রোল ছিল 1, তো আমরা এই দুইটা জিনিসই চেঞ্জ করব। তো আমরা এখানে রিকোয়েস্ট চার্জ ছিল গেট ছিল, আমরা দেবো পুট এবং এর ভিতরে ডাটা দেব এবং A to Z ডেটা দেওয়া লাগবে। তো প্রথমটা হবে নেম রোল ইমেল ক্লাস রেফারেন্স, এটাকেও টেস্ট করে দেখি। তো আমরা এখানে ছোট্ট একটা রিফ্রেশ করলাম, আমার 4টা ডাটা আছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে কি আপডেট সাকসেসফুল, আমার কিন্তু আপডেটটা সাকসেসফুল হয়ে গেছে। আমি যদি প্রথম ডাটাকে একটু দেখি আবার ফের রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর দেখো প্রথম ডাটা মশনবী ছিল, রোল ছিল 1, এটা চেঞ্জ হওয়ার কথা ছিল, এটা চেঞ্জ হয়নি। কেন হয়নি? সাকসেসফুলি মেসেজ আসার পরেও এটা আমার চেঞ্জ হয়নি। আচ্ছা, মূলত আমাকে এখানে সেভ করা লাগবে। যদি সিরিয়ালাইজারটা ভ্যালিড হয় তাহলে এটা সেভ হবে, দেন রিটার্ন করবে। আশা করি এবার কাজ হবে।
যদি ক্লিক করি তো সাকসেস মেসেজ। আচ্ছা, প্রথম ডাটাটা যা ছিল তাই আমার চেঞ্জ করা লাগবে। প্রথম ডাটাতে যদি আমরা দেখি, হ্যাঁ প্রথম ডাটাতে আমার কি সাকসেসফুলি আপডেট হয়ে গেছে। তো পুট মেথডের এটা একটা বৈশিষ্ট্য যে পুট মেথডের ভিতরে একটা ফিল্ডের জন্য যতগুলো ডাটা দরকার আমরা চেঞ্জ করি বা না করি প্রত্যেকটা ফিল্ডে আমার উল্লেখ থাকা লাগবে। এটা হলো পুট মেথডের একটা বৈশিষ্ট্য, এবং সেম কাজটা আমরা প্যাস মেথড দিয়েও করতে পারি। তো চলো সেটা কিভাবে করে দেখি। তো এটাকে জাস্ট আমরা রেপ্লিকেট করব প্যাস মেথডের জন্য, পিএটি শেষ প্যাচ, এবং এখানে সিরিয়ালাইজার যে করলাম এই সিরিয়ালাইজার এখানে আমাদের পার্শিয়াল ট্রু দেওয়া লাগবে, পার্শিয়াল ট্রু। আচ্ছা, পার্শিয়াল ট্রু করার পর যদি এটা আমার সিরিয়ালাইজারটা ভ্যালিড হয় তো এটা সেভ করবে, দেন রেসপন্স করবে আপডেট সাকসেসফুলি। আর যদি সিরিয়ালাইজার ভ্যালিড না হয় তাহলে এটা রেসপন্স করবে রিটার্ন রেসপন্স সিরিয়ালাইজার ডট ইরোর, অর্থাৎ এটা কেমন ইরোর সেটা, এবং স্ট্যাটাস দেব নট মডিফাই। আমরা সেভ করলাম, সেভ করার পর চলো এবার পুট মেথড দিয়ে সরি প্যাস মেথড দিয়ে এই কাজটি করি। তো আসার পর এবার চলে আসবো আমার ইন্ডেক্স পেজে। ইন্ডেক্স পেজে আসার পর আমরা প্রথম আইডিটার ইমেলটা চেঞ্জ করতে চাই। তো এখানে ইমেল জিমেল পর্যন্ত ঠিকঠাক, এখানে আমরা দেবো M12345, এটা শুধু চেঞ্জ করতে চাই। তো এখানে পুট, এখানে আমরা দেবো প্যাচ, এটি শেষ প্যাচ, এবং এটা অবশ্যই ডেটাকে বহন করতে পারবে, তো ডেটাটা আমাদের দেওয়া লাগবে। তারপর আমি এটাকে জাস্ট সেভ করলাম, সেভ করার পর এখানে আসবো, আসার পর একটা ছোট্ট রিফ্রেশ। আমার 4টা ডাটা আছে, প্রথমটা এখন আমার চেঞ্জ হয় নাই, ইমেল অ্যাড্রেস মৌসুমী @gmail.com আছে। যদি ক্লিক করি তো এখানে আবার আমার একটা ইরোর থ্রো করেছে, কি বলছে প্যাস মেথড নট অ্যালাউড। আচ্ছা, মূলত আমার এপিআইতে আসার পর খেয়াল করো আমার ইন্টিগ্রেটর ভিতরে এখন প্যাচ মেথডটাও দেওয়া লাগবে, এটি শেষ প্যাচ। এবার অ্যালাউ করবে, ছোট্ট একটা রিফ্রেশ, দেন ক্লিক, এটাকে আপডেট সাকসেসফুলি। যদি আপডেটটা সাকসেসফুলি হয়ে থাকে আমি যদি রিফ্রেশ করি এবং আমার প্রথম আইডিটার যদি ইমেলটা দেখি M12345@gmail.com, তো এটা আমরা দেখছি সাকসেসফুলি কাজ করেছে। তো এখানে কী হয়েছে আমি একটু বলি। পুট মেথড কি করে, আমাদের পুট মেথড প্রত্যেকটা ফিল্ডই রিকোয়ার করে, এবং প্রত্যেকটা ফিল্ড আমরা চেঞ্জ করি বা না করি আমাদের প্রত্যেকটা ফিল্ডই দেওয়া লাগে। প্যাস মেথডের সময় আমরা পার্শিয়ালি আমাদের যে অংশটুকু শুধু আপডেট করার প্রয়োজন পড়ে শুধু সেই অংশটুকুই আমরা আপডেট করি। তো এটা হলো আপডেটের দুইটা মেথড, এবং আরেকটা মেথডটি শুধু আছে সেটা হচ্ছে ডিলিট মেথড। তো আমরা একটা অবজেক্টে ডিলিট করি, খুব সিম্পল, আমাদের সিরিয়ালাইজারের দরকার হয় না, আমরা জাস্ট নেব এবং ডিলিট করব। তো আমি দিলাম elif request dot mthod মেথড যদি ডিলিট হয় delete stu student dot in return আমরা এটা সাকসেস মেসেজ পাঠাবো, এটা কন্ট্রোল বি মেসেজে পাঠাবো ডিলিট সাকসেসফুল। এবং যদি কোনো রিকোয়েস্ট, এই 5টা রিকোয়েস্টের বেশি আর আসে না, আরও এখানে আমাদের এপিআইয়ের ভিতরে আমাদের এখানে আরও ডিলিট মেথডটাও অ্যাড করা লাগবে, ডিলিট। এই 5টা মেসেজের বাইরে যদি কোনো প্রকারের সমস্যা হয় তো এটাও রিটার্ন করবো আমরা, রিটার্ন। এবং আমরা একটা অবজেক্টকে ডিলিট করবো এখন। তো আমরা এখানে আসবো আমাদের ইন্ডেক্স পেজে, আসার পর আমরা জাস্ট এখানে ডিলিট করে দেবো, ডিলিট মেথড। ডিলিট মেথড করার পর এখানে আমার ডেটা মেবি লাগবে না, এবং আমরা যদি ডিলিট করি তো আমার প্রথম 1 নম্বর আইডির যে অবজেক্টটা আছে এটা ডিলিট হয়ে যাবে, ডিলিট সাকসেসফুলি। তো এটা সাকসেসফুলি কি ডিলিট হয়ে গেল, আমার 1 নম্বর আইডির অবজেক্টটার নাই। এবং আমরা যদি ডাটাবেসটাও দেখি ডাটাবেসেও নাই, তো আমার তিনটাই হয়ে গেছে। আচ্ছা, তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখাবো পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভিডিওগুলো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করেন। আল্লাহ হাফেজ।